ওকে দর্শক বিন্দু ভাই, আসসালামু আলাইকুম। হয়তো আপনারা ভালো আছেন। এখন একটা ভিডিও করতেছি, যে ভিডিওটা হলো যে মিক্স ভিডিও। অনেকের এই হয়েছে, পেটে বাচ্চা হয়েছে আর কি। বাচ্চা তো হয়তো মেয়েদের আসে, অনেকগুলা ছেলের বাচ্চা আসছে পেটে। মানে ওরা গর্ভবতী হয়েছে, ওদের করতে হবে, সার্জারি করতে হবে, আর না হলে হয়তো বা ঢাকা মেডিকেলে ভর্তি করতে হবে। ঢাকা মেডিকেলে ভর্তিতে ওদের ডেলিভারি সময় হয়ে গেছে গা, ডেলিভারি হবে। এখন তাড়াতাড়ি ভিডিওটা করে যাবো, এবারে যাওয়া পরে এই ইয়েতে নিব, ঢাকা মেডিকেলে নিব। ঢাকা মেডিকেলে নিয়ে যদি ঢাকা মেডিকেল আবার না রাখে, খোলা মানুষের আবার বাচ্চা হয়েছে, যদি ঢাকা মেডিকেলে না রাখে, তাহলে আবার এগুলো নিয়ে আবার স্কোয়ারে আসতে হইব। স্কোয়ারে আইসা দৌড়ে পরে মনে করেন এই নাহলে আবার এই ইউনাইটেডে যাইতে হইব, নিয়ে অনেক কাম ভাই। এই ভিডিওটা করে যামুগা, ভিডিওটা করে যায় এগুলারে ভর্তি করতে পলাগো পেটে হয়েছে, বাচ্চা আসছে। এর ভিতরে নাম হইলো যে ফজলু আছে না, ফজলুর পেটে বাচ্চা হয়েছে। ফজলুর ডেলিভারি টাইম হয়ে গেছে, ডেলিভারি টাইম খুব তাড়াতাড়ি, মানে এই কালকে ডেলিভারি হবে ফজলুরে আজকে ভর্তি করতে হবে। এই যে রাত্রে যাইতেছি, যা ভর্তি করবো। তারপর আরেকটা হলো যে মাসুদ কামাল, এই মাসুদ কামালের পেটে বাচ্চা এসে পড়ছে। এটি সব একসাথে আকাম করছে, কোন জায়গায় জানি যায়, এটি কোন জায়গায় জানি যায়, মনে করেন যে একবার সব একেবারে পেটটা বড় করে ফেলাইছে। এগুলো সব এগুলো সব ডেলিভারি করামু, এগুলো নিয়ে যাইতে হইব ভাই। আর একটা হলো সাজ্জাদ আলম, আর এইটারও আসছে, এটারও নিয়ে যাইতে হইব। আর একটা নাম হইলো যে কি জানি নাম ওইটা, উম পান্না, বুড়া পান্নাটারও, এই বুড়া পান্নাটা কাম করতে গেছে কেন কোন তো দিই ভাই। এই বুড়া পান্না, এই পান্নাটা গেছে, পান্নাটারও এরকম হয়ে গেছে গা, ঝামেলা হয়ে গেছে, কারণ খুব ঝামেলায় আছি ভাই। খুব এই মঞ্জুরুল আলম পান্নারও হয়েছে। মঞ্জুরুল আলম পান্নারও এরকম পেটে ইয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পড়ছে ভাই। যাইতে হইব তাড়াতাড়ি, আপনাদের সাথে লাইভটা শেষ করার পরেই রামু। ফজলুর রহমানের অবস্থা খুব খারাপ, ও মনে করেন যে হয়তো বা পজিশনে পড়ছে ওর বাচ্চা, তাড়াতাড়ি করে নিয়ে যেতে হইব। ও মনে হয় খালি চুলকায় ওর বলে, ও থাকতে পারতেছে না। ওদের অনেক ওষুধ দেওয়ার পরে, এত মানুষে এত ওষুধ দিল অনলাইনে, কোনো ইয়ে হয় না, মানুষই হচ্ছে না। যে তার মার সব ছিঁড়ে গেছে গা, তার ছিঁড়ে একেবারে ভাই অস্থির হয়ে গেছে গা। গর্ভবতী অবস্থা, মনে করেন যে মহিলারা গর্ভবতী অনেক 3-4টা হয়ে গেছে গা ভাই, কিছু করার নাই। মনে করেন যে আজব ঘটনা ঘটছে বাংলাদেশে, আজব ঘটনা ঘটছে। হাসিনা যাওয়ার পরে মনে করেন, হাসিনা ওদের কি দোয়া দেয় দিয়ে গেছে, দোয়া দেয় দেওয়ার পরে এইগুলা সব গর্ভবতী হয়ে গেছে গা, এগুলো বাচ্চা বসে পেলে, এগুলো নিয়ে যাব। ঠিক আছে ভাই। এই যে দালাল গুলা, রাজনীতিবিদ দালাল গুলা যেগুলো আছে না, রাজনীতির নামে মনে করেন যে বলে যে আমরা রাজনীতি করি, রাজনীতি করে না, এগুলা কিছু করে না, এগুলো শেখ হাসিনার থেকে টাকা খায়। ফজলু হইলো যে টাকা খায়, আর হইলো শেখ হাসিনার টাকায় ফজলু চলে। তারপরে যে মাসুদ কামালও শেখ হাসিনার টাকা চলে, ওদের মাসোয়ারা আছেই। এগুলা দালাল আপনি দেখছেন নাকি? আওয়ামী লীগের কোনো লোক আছে নাকি মাঠে এইগুলা দিয়ে চলে মলে? তারপরে ওই যে মঞ্জুরুল আলম আছে না, মঞ্জুরুল আলমরে দিয়া আওয়ামী লীগ চলে। এগুলো ভাই বাচ্চা হয়ে গেছে পেটে, অবস্থা খুব খারাপ, যন্ত্রণা হইতে গেছে গা। এগুলা খালি নির্বাচন চায়, নির্বাচন ছাড়া কিছুই বোঝে না। ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই যে বলছিল ডিসেম্বরে নির্বাচন দিব, ডিসেম্বর না আইতে মানে ইয়ে গেছে, জ্বালা গেছে, পেটের বাচ্চা হয়েছে, যখন বাচ্চা ফেলাইলাম, আমরা মনে করছিলাম ওদের ডিসেম্বরে বাচ্চা ফেলাবো, যখন কোনো ফেলাবো নিয়ন না, অগ্রিম গর্ভবতী হয়ে গেছে গা। ওদের মনে করেন যে গর্ভবতী হয়ে গেছে গা অগ্রিম। ওদের বাচ্চা ফেলাইতে হবে, এগুলাতে নিয়ে ফালাবো না ভাই, রেখে দিব। যাতে হয়তো যে ছেলেদের বাচ্চা তো ভালো দামে বিক্রি করা যাবে, অনেক দামে হয়তো আবার দুধ টুধ যদি না থাকে তাহলে খাওয়াবো কইতে বাচ্চাদের। তার মা না যে হয়তো বা দুধ খাওয়া পালতে পারবো, তো বাবার পেটে বাচ্চা আসছে তো ওদের, তাহলে একটা সমস্যা, ভীষণ সমস্যা ভাই। আরে আন্দোলন করবো, আন্দোলন চায়, আজিজ আন্দোলন চায়। আজিজ খালি এই যে পাগলা আজিজ, গলা ভাঙ্গা আজিজটা আছে না, এই আজিজটা খালি কবে দিবেন? ওই যে আরেকটা আছে না, ঘন ঘন ফোরামের শুভ্র, ওই যে হিন্দুটা, এই হিন্দুটা আয়োগ হলো, মানে খালি ওরা হিন্দুটা মোটামুটি ভাবে একটু বুঝা গেছে যে নির্বাচন দিবে না, প্রোক্লামেশন ছাড়া কোনো নির্বাচন নাই বাংলাদেশে। এগুলো তো রেগুলার মাথায় নলেজ নাই, বুদ্ধি নাই, কোনো কিছুই নাই। এগুলো হলো বেকার বেকার, মনে করেন যেগুলো রাখালরা হয়তো বা যে ইয়েতে কিশোরগঞ্জে যায় 200 গরু পালবো, মাসুদ কামালে পালতে পারে 500, তারপরে এই ফজলু পালতে পারে 500, মঞ্জুরুল আলম পালতে পারে 500, বিল খালি আছে পুরা। এই কিশোরগঞ্জে পুরা বিল খালি আছে, ওখানে 500 করে পারলে 1,500-2,000 গরু পাললে হয়ে যায় ওখানে যায়। অগদেশে মনে করেন যে ইয়ে করে, এই ঘর বানায়া গরু টরু পালে। ওখানে যদি যাইতো গরু টরু পালতো, তাহলে যাইতো গা, দিনকাল ওদের কেটে যেত গা। বরঞ্চ ওরা এটা না কইরা ওদের এই ফজলুর
ব্যথা উঠে গেছে গা, ফজলু আরো কয়েকটা লয়ে লইছে, লয়ে কইরা পান্নাডায় বলে যে ডক্টর ইউনূস কোথায় ছিল স্বাধীনতার সময়, তোর ইয়াতে ছিল, হাসিনা তো কোলে ছিল, আর্মিও কোলে ছিল, ডক্টর ইউনূস আর্মিদের কোলে ছিল না। ডক্টর ইউনূস ছিল যে ফাউন্ডার, টাকা উঠাইছে, সংগঠক, আমেরিকাতে টাকা উঠাইছে, হাইটা হাইটা টাকা তুলছে, হাইটা হাইটা টাকা তুললে পরে টাকা পাঠাইছে, ক্যালকাটাতে টাকা পাঠাইছে, তো হইলো যে টাকার ফাউন্ডার, টাকার ফাউন্ডার। ৭৪-এ আইসা দুর্ভিক্ষ, তোর তোর বাবা এই যে এই জায়গায় খান পান্না, তোর বাবা যে দুর্ভিক্ষ লাগাই দিয়ে গেছিল না, ওই দুর্ভিক্ষ মনে করে যে ইয়ে করছে, দুর্ভিক্ষর অ্যান্টি দুর্ভিক্ষ, ওই যে যেটা তার মাইক্রোক্রেডিট আছে না, কাজ করছে। তুই পান্না এত জল লেখা তোর এক পাও না দুই না হয়তো কবরে গেছে গা। আর যদি মনে করে যে সময় বাপ খারাপ দেওয়া যে হয়তো বা এই আজকে পুলিশে ধরে লাগবো, বা বিভিন্ন ঝামেলা ধরে লাগবো, বা কেস একটা খাই যাবি গা, সেদিন গা তো ভঙ্গিমা টঙ্গিমা করে একেবারে ওই কি হুইল চেয়ারে আসস। আবার যখন দেখা যায় যে না ধরার অনার সিস্টেম নাই গা, অনার ধরবে না, সেদিন গা হুইল চেয়ার খাইরা শতানে আড়ে, আরে পান্না রে, আরে কিসের যোদ্ধা, তুই 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 একটা বালের মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলি তুই মুক্তিযোদ্ধার অভাব নাই, তুই বালের যোদ্ধা আমার, একেবারে আয়ার নাম ফুটাস। যারা প্রকৃত যোদ্ধা, বহুত যুদ্ধ আছে, প্রকৃত যুদ্ধ দেশ কেউ বলে না যে আমি মুক্তিযুদ্ধ করছি, বেছে না। এই তাবিজ, এই ফজলু ফজলু বেছে একটা তাবিজ জোরে সরে। ফজলু হলে যা রংপুরের ওই যে ভাই বেছে না, যারা দেখছেন যে প্লাস্টিকের যে হাতে লাগায়, এই যে মামা বাগিনার প্লাস্টিকের একটা গান আছে না, প্লাস্টিকের হাতে লাগায়, যেটা বেছে রাবার বেছে, ও হইলো ফজলু, হইলো এরকম মুক্তিযুদ্ধ বেশি না ফজলু। এই যাবি কে কোনটি, এতে যা গরু পালবি, বাপ পোলা বেকার বউটো সব লয়ে যাবি, বাপে পালবে, তুই পালবি 500, তোর পুত্রে দিবি 500 পালতে, তোর বউরে দিবি 500 পালতে, একেবারে পুরো ফ্যামিলি, এন্টার ফ্যামিলি যাবি গা, যায় ওখানে যায় গরু পালবি, তো দেশে গরু পালবি, ওই ব্যবসা ভালো, এই ইয়ার ব্যবসা ভালো না, মুক্তিযুদ্ধ করণের ব্যবসা ভালো না, এগুলো ছাইরা দে, এগুলো ভাল লাগে না। আর এই দালাল তোরা, তোর শেখ হাসিনার দালাল, তোরা রয়ের দালাল, তুই হইলে বিএনপি ডুবাইতে আইসস, তোরা সবডি মিলে বিএনপি ডুবাবি, কিসের বেটা নির্বাচন বুঝোস না কা, বুঝেছি না কথা কো, বুঝতে হবে তোর রাজনীতি, বুঝতে হবে, দেশ বুঝতে হবে, তারপরে আমাদের ইলেকশন, কিসের গোড়ার ডিমের ইলেকশন দিয়ে দিব তো করে, এটা কি বুঝোস নাকি যে আমি চাইলে আমি যদি কই যে এই ডক্টর ইউনূস সাহেব, ভাই, বাবা, আব্বা, আপনি আমার ইলেকশনটা দিয়ে দেন, দিয়ে দিব, এত সোজা নাকি? এনে রয়ে গেছে না, দেওয়াস না বাঘগুলা মাঠে আছে, বাঘগুলা দেখা যায় না, বাঘগুলা এই যে পোশাক পরা, এই যে খাকি পোশাক পরা বাঘগুলা দেখা যায় না, এই বাঘগুলা যে বিপদ আছে জানাস না। আর কখনো কোনদিন নির্বাচনের কথা বলবি না, তোর আজকে সাবধান করে দিলাম, তোকে পাটি পুটি সব সাবধান নিয়ে যা, আগে পারলে হয়তো বা ইয়ে কর, সংস্কারের জন্য এমসিকিউ, একেবারে 100% এমসিকিউ দিয়ে, যাতে কিছু আসে যায় না, 100% এমসিকিউ দিয়ে দিলে সমস্যা নাই তো, এটা 20 কোটি জনতার জন্য। আর কিছু একটা ধোয়া তোলো যে ওরা বিদেশি, ওই যে কামাইল্লা, মাসুদ কামাইল্লা সোরায়, ওই যে সোরা আছে না, সোরা বরিশাল্লা সোরায় না কোন দেশি সোরায়, এই সোরায় কয় যে হয়তো ডক্টর ইউনূস থেকে বিদেশি না বাংলাদেশি, এ বেড়া কেন না থাপড়া তো দাঁতালায় দুমু, একেবারে মাসুদ কামাল তোরা এমন থাপড়ামো, দুই হাতে থাপড়ামো গাল ভরায়া, তোরে গাল ভরায় আমি 2 হাতে থাপড়ামো, মনে করো যে ডক্টর ইউনূস বাংলাদেশি হোক বিদেশি হোক, তোর কি হিসেবে, তুই কি তার একটা নৌকের সমান? এই মাসুদ্দা, তুই কি একটা নৌকের সমান নাকি, যে একটা নৌক খাইতে পারবে, একটা নৌক কাটতে করে নিবো, বা যে হ্যাঁ যে এটা মাসুদ কামাল আমার নৌকটি একটা দিয়ে যা। এই মাসুদ, তুই তো কত মাসুদ রে ভালাইতে করলাম, তোর কতবার ভালাইতে করলাম যে মাসুদ ভালো যা, মাসুদ ভালো যা, তুই মাসুদ আর ভালো না, ফজলুর লগে ভিড়া ভিড়া এখন আরো খারাপ হইতাছস। এখন মনে করে যে ফজলু তোর আরো খারাপ বানিয়েছে, গরু পালগা, যা গরু 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 ওই যে ইয়েতে যা, কিশোরগঞ্জে যা গরু পালগা, 500 গরু লয়ে ওই মঞ্জুরুল আলম মরো লয়ে যা, বাটপা রনিরে লয়ে যাস, রনিরে থেকে যাস না, তোর বন্ধু রনিরে লয়ে যাবি, রনিরে নিয়েও এখানে যা সবাই মিলে যা গরুর প্রজেক্ট কর, গরু ওই যে ওপেন খোলা মাঠে গরু পালা যাবে না, বাট আবাল কোরআনের আবাল গুলা। আরে ভাই আমার তো আবার সময় যেতেছে, তো আবার ডেলিভারি করাইতে হইব, এই যে রনিরও নিতে হইব, আবার রনি আবার ফোন দিছে, ভাই রনিরও বেলে নিতে হইব, কম দেখি যে এই যে গোলাম মাওলা রনি আবার ফোন দিয়ে বইছে, দালাল গুলা সব একবারে এরকম হইলো কেমনে, আমি কিছু বুঝতাম না। এই গরুগুলা কেমনে যে হয়ে গেলো, আবাল গুলা কি তোরা আকাম করছো শেখ হাসিনার সাথে, একবারে কি উল্টা বাজায় দিছে নাকি, আল্লাহ জানে রে ভাই, বুঝতে পারতেছি না। আর এরা টাকা খায়, এই যে গোলাম মোল্লা রনি শেখ হাসিনার টাকা চলে, তারপরে এই মাসুদ কামাল শেখ হাসিনার টাকা চলে, তারপরে এই যে ফজলু আবালদা আছে না, ফজলু আবালদা শেখ হাসিনার টাকা চলে,
তারপরে আরেকটা হলো যে এই যে মঞ্জুরুল আলম, এইটাও শেখ হাসিনার টাকা চলে। ওই জাডাই খান পান্না আছে না, এইটাও শেখ হাসিনার টাকা চলে। আর ওই যে এম এ আজিজ আজিজ আছে না একটা, ওই যে কয় এইটাও শেখ হাসিনার টাকা চলে। গঠনমূলক কোনো কথা বলে না, খালি আয়া চিল্লায়, খালি আয়া চিল্লায় নির্বাচন নির্বাচন নির্বাচন। ওটা বাগমাঠে বাগমাঠে বাগমাঠে, বাগ না ওটা পর্যন্ত নির্বাচন হবে না। বাঘেরা যা বলে তাই হয়। কারো কোনো ক্ষমতা নেই বাংলাদেশে, কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা বাঘের কাছে। দেখছস না, বুঝছস না কিছু তোরা? ফিটার খাস নাকি? ফিটার খাইলে গরু পালতে যা, ওখানে দৌড়ে গরু পালতে যা, গরু পালগা যা। ফিটার খাইলে আমি থাকিস না, বাংলাদেশে তো থাকা দরকার নাই গিয়া। ফজলু 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 ফজলুর উদ্দেশ্যে, ফজলুরে মাসে বকা মকা দেয়, আমি কি দিছিলাম নাকি? আমারও দেওয়া উচিত। ও গালাগালি করে, ও মনে করেন যে আমারও গালাগালি করছে। ওরে রাখা, ওরে ধুইয়া দেওয়া উচিত। ওরে ধুইয়া মনে করেন যে পদ্মাতে ধুয়ে, ওর ওখানে নদী আছে নাকি ভাই? কিশোরগঞ্জে কোন নদী আছে? এই নদীতে ধুমু, ছোট মোটো নদী, ওরে পদ্মায় নিয়ে দেওয়া উচিত। এই বদমাইশিরে পদ্মায় নিয়ে দেওয়া উচিত, এই বদমাইশিরে হারা উচিত না। গাদার বাচ্চা গাদারে, গাদার বাচ্চা গাদা বোঝে না, শোনে না কিছু, খালি চকলেট খামু চকলেট খামু চকলেট খামু। হয় বেটা, চকলেটের ঘন্টা বাজে গেছে গা, ছুটির ঘন্টা বাজে গেছে। আচ্ছা ভাই, এরা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, বাই বাই, খোদা হাফেজ, আবার দেখা হবে। ওকে, বাই।